হ্যাঁ, তো লাস্ট আমরা যে যতটুকু দেখেছিলাম আমি জাস্ট একবার রিক্যাপ করছি। আমরা লাস্ট দেখেছিলাম কিওয়ার্ড আর্গুমেন্ট অ্যান্ড পজিশনাল আর্গুমেন্ট, রাইট? তো কিভাবে সেই স্ল্যাশ অপারেটর ডট অপারেটর দিয়ে কিওয়ার্ড আর্গুমেন্ট আর পজিশনাল আর্গুমেন্ট আমার সেপারেট হচ্ছে, এই কাজটা অবধি আমরা লাস্ট দেখেছিলাম। ঠিক আছে, তো আমাদের এই ফাংশন টপিক থেকে একটা ছোট্ট পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যে লোকাল আর গ্লোবাল। ঠিক আছে, মানে স্কোপ স্কোপ অফ এ ভেরিয়েবল। ঠিক আছে, স্কোপ অফ এ ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল স্কোপ বা লাইফ টাইম। কি বলছে? টু ডেমনস্ট্রেট লোকাল, গ্লোবাল, enclosing and built-in scopes in Python, we can use the LEGB rule hyphen the order in which Python looks up variable names. L for local, E for enclosing, G for global and B for built-in. খুব ভালো করে বুঝবো কথাটার মানে কি। এল মানে হচ্ছে লোকাল। লোকাল মানে যেমন তুই, যেমন আমার বাড়ি কলকাতায়, তোর বাড়ি নদী। সো ইউ আর দ্য লোকাল ইন নদিয়া ডিস্ট্রিক্ট, আই অ্যাম লোকাল ইন কলকাতা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তার মানে কি আমি ইন্ডিয়ার এদিক ওদিক যেতে পারবো না? ইন্ডিয়ার অন্য কোনো স্টেটে যেতে পারবো না? অবশ্যই যেতে পারবো। ঠিক সেরকমই ধর তুই হচ্ছিস ইন্ডিয়াতে আছিস, সো ইউ আর লোকাল ইন ইন্ডিয়া। নাও তোকে এখন পাকিস্তান বা অন্য কোনো কান্ট্রির রেসপেক্টে তুই হচ্ছিস কি গ্লোবাল। বুঝতে পারছি বিষয়টা কি বললাম? সেরকমই ধর পাকিস্তানে বা শ্রীলঙ্কাতে কেউ আছে অন্য কোনো কান্ট্রিতে, সে হচ্ছে সেই কান্ট্রির জন্য লোকাল, বাট উইথ রেসপেক্ট টু আদার কান্ট্রিজ দে আর গ্লোবাল। সো তাদেরকে যদি অন্য কোনো কান্ট্রি কিছু অ্যাক্সেস করতে হয়, তাকে কি করতে হবে? পাসপোর্ট দিয়ে এদেশে আসতে হবে, মানে তাকে একটা পারমিশন গ্র্যান্ট করাতে হবে। তার মানে ঠিক সেরকম আমাদের কোডের মধ্যেও তাই আছে। মানে আমি এল আর ই নিয়ে এখন কথা বলছি, সরি এল আর জি নিয়ে, লোকাল আর গ্লোবাল নিয়ে কথা বলছি। ঠিক আছে, কারণ এই দুটোই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো বাংলা বিষয় একদম গোদা বাংলা ভাষা যদি বলি, যে তুই আজকে একটা লোকাল কান্ট্রিতে আছিস, তুই তো লোকাল কান্ট্রিটা থেকে তুই যা খুশি কর, কেউ তোকে কিছু বলবে না, নোবডি উইল সে ইউ এনিথিং। কিন্তু তুই তোর কান্ট্রি থেকে যখন বেরিয়ে গিয়ে অন্য কোনো কান্ট্রিতে যেতে চাইছিস বা সেখানকার কোনো রিসোর্সেস অ্যাকসেপ্ট করতে চাইছিস, সেখানকার কোনো রিসোর্স নিয়ে কাজ করতে চাইছিস, তখন তোকে কিন্তু সেই কান্ট্রির পারমিশন নিতে হবে। কে দেবে সেই পারমিশন? গভর্নমেন্ট দেবে সেই পারমিশন। বুঝতে পারছি? ঠিক সেরকমই আমাদের কোডের মধ্যেও এরকম সেকশন থাকে। যেমন আমি আগের দিন যে ধর এই যে ফাংশনটা এখানে লিখেছি, আমি যে কোনো একটা এই ফাংশনটা লিখেছি ডেফ অর্ডার ফুড কোয়ান্টিটি টেবিল নাম্বার। এই যে ফুড কোয়ান্টিটি, এগুলো কি? এগুলো একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল কতক্ষণ জীবন্ত আছে এই ফাংশনে? যতক্ষণ এই ফাংশনটা চলছে, রাইট? মানে এই যে ডেফ, এই ফাংশনটা এখান থেকে, আমার কার্সারটা ভালো করে খেয়াল করবি, আমার এই ডেফ ফাংশনটা এখান থেকে স্টার্ট হচ্ছে, আর এই যে প্রিন্ট স্টেটমেন্টে গিয়ে আমার ডেফ ফাংশনটা এন্ড হচ্ছে। তার মানে আমার এই যে ফুড ভেরিয়েবল, কোয়ান্টিটি, টেবিল নাম্বার, স্পাইস লেভেল, টেক অ্যাওয়ে, এই যে ভেরিয়েবল গুলো, তার জীবন সীমা বা তার লাইফ টাইম কত দূর অব্দি? এই ফাংশনটা যতদূর অব্দি আছে, এই ফাংশনটা যতদূর অব্দি আছে ততদূর অব্দি। বুঝতে পারছি? এইটাকে বলা হচ্ছে স্কোপ, স্কোপ অফ এ ভেরিয়েবল। তাহলে স্কোপ অফ এ ভেরিয়েবল মানে কি? আমার ভেরিয়েবলটা কতক্ষণ জীবিত আছে, মানে হোয়াট ইজ দ্য লাইফ টাইম অফ মাই ভেরিয়েবল ইন মাই প্রোগ্রাম, বাংলা ভাষায় যাকে বলে আমার প্রোগ্রামে এই ভেরিয়েবলটা কতক্ষণ জীবিত আছে, এটাকেই বলে স্কোপ অফ এ ভেরিয়েবল। ঠিক আছে, এই স্কোপ হচ্ছে কত রকমের আমরা দেখলাম, লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ, এনক্লোজিং স্কোপ অ্যান্ড বিল্ট ইন স্কোপ। ঠিক আছে, তার মধ্যে লোকাল স্কোপ হচ্ছে কোনটা? যে এই যে ফাংশনে আমি কতগুলো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, ফুড কোয়ান্টিটি টেবিল নাম্বার স্পাইস লেভেল টেক অ্যাওয়ে, এই সব কটা, এই প্রত্যেকটা ভেরিয়েবল হচ্ছে লোকাল স্কোপ। কারণ এই ফাংশনের বাইরে যদি আমি এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে চাই, আমাকে পারমিশন নিতে হবে। কে দেবে সেই পারমিশনটা? এনক্লোজিং। এনক্লোজিং, থ্রু এনক্লোজিং আমাকে সেই পারমিশনটা নিতে হবে। যেমন তুই যদি এই ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাস বা ইন্ডিয়া থেকে তুই জার্মানি যাস, তোকে গভর্নমেন্টের পারমিশন নিতে হবে। দুটো গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট প্লাস জার্মান গভর্নমেন্ট। ঠিক সেরকমই তুই যদি কোনো একটা ফাংশনের পার্টিকুলারলি ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাস, তখন তোকে এনক্লোজিং এই ওয়ার্ডটা বা বা এই কিওয়ার্ড বা এই উপাদানটা সাহায্য নিতে হবে। বুঝতে পারছি কি বললাম? তো থ্রু এনক্লোজিং ইউ ক্যান অ্যাক্সেস সাম লোকাল ভেরিয়েবল। ইভেন নট অনলি দ্যাট, কোন একটা গ্লোবাল ভেরিয়েবল আছে। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবল আমি তোকে দেখাই।
আর এই যে ফাংশনটা আছে এখানে এক্স অ্যাসাইন উইথ গ্লোবাল এক্স, তো এখানে যে এক্স যে ভেরিয়েবলটা, এই যে আমার কার্সারটা এখন যেখানে আছে, এই যে এক্স যে ভেরিয়েবলটা, এই এক্স যে ভেরিয়েবলটা সেটা আমার একটা স্ট্রিং কে হোল্ড করছে, স্ট্রিংটার নাম হচ্ছে গ্লোবাল এক্স। খুব ভালো কথা। তো এই যে এক্স ভেরিয়েবলটা এটা হচ্ছে একদম কোডের ফার্স্ট লাইনে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে আমি গ্লোবাল কেন বলছি? কারণ এই ভেরিয়েবলটাকে আমি যে কোনো ফাংশনে যখন খুশি তখন অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এই যে ফাংশনটা আছে ডেফ মডিফাই গ্লোবাল, এই ফাংশনে আমি কি করছি, এই গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করছি। কিভাবে অ্যাক্সেস করছি? থ্রু দিস কিওয়ার্ড গ্লোবাল এক্স। তাহলে আমি যখন গ্লোবাল এক্স, মানে এই যে গ্লোবাল লিখে, গ্লোবাল কিওয়ার্ডটা লিখে তারপরে যখন এক্স টার্মটা লিখছি, এই যে ভেরিয়েবলটা লিখছি, তার মানে আমি কি বোঝাচ্ছি? টেলস পাইথন টু ইউজ দ্য গ্লোবাল এক্স। তার মানে কি? ইট ইজ ওয়ান কাইন্ড অফ এনক্লোজিং। ঠিক আছে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ এনক্লোজিং, যে আমি আমার ইন্টারপ্রিটারকে বলছি যে আমি এখন এই গ্লোবাল ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে চাই। তার মানে কি? ওয়ান কাইন্ড অফ পারমিশন। আমি পারমিশন নিচ্ছি কার থেকে? ইন্টারপ্রিটারের থেকে। বুঝতে পারছি কি বললাম? দেন তারপরে কি হলো, এই এক্স অ্যাসাইন উইথ মডিফাইড গ্লোবাল এক্স। তার মানে এই যে লাইনটা তুই যখন লিখছিস, বা আমরা যখন এই গ্লোবাল এক্স লাইনটা লিখছি, তারপরে যে আমি এক্সটা নিয়ে কাজ করব সেটা কিন্তু অরিজিনাল এই এক্সটা নিয়ে চলে আসছে। অরিজিনাল যে প্রথমে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম অ্যাজ এ গ্লোবাল, সেইটাতে চলে আসছে। দেন এক্স অ্যাসাইন উইথ মডিফাইড গ্লোবাল এক্স, প্রথমে কি ছিল? এক্স অ্যাসাইন উইথ গ্লোবাল এক্স, সেটা কেটে কি হয়ে গেল? এক্স অ্যাসাইন উইথ মডিফাইড গ্লোবাল এক্স। বুঝতে পারছি কি বললাম? দেন প্রিন্ট ইনসাইড দ্য ফাংশন এক্স ভ্যালুটা আমার প্রিন্ট হবে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, আমার কোড কোথা থেকে স্টার্ট হচ্ছে? কোড স্টার্ট হচ্ছে এখান থেকে, যেটা আমার মেইন ফাংশন। ঠিক আছে, এই যে মডিফাই গ্লোবাল, এখান থেকে কিন্তু আমার কোড স্টার্ট হয়। এটা গ্লোবাল ভেরিয়েবল, এটা প্রথমে তোর স্টোর হয়ে গেল তোর মেমোরিতে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কোডটা স্টার্ট হবে কিন্তু এখান থেকে। মডিফাই গ্লোবাল, আমি যখন এই ফাংশনটাকে কল করলাম তার আগে কিন্তু এটা স্টোর হয়ে গেছে ভেরিয়েবলটা। বুঝতে পারছি, ভেরিয়েবলের জন্য মেমোরি লোকেশন স্টোর হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। দেন মডিফাই গ্লোবাল ফাংশনটা এক্সিকিউট হলো। যখন মডিফাই গ্লোবাল ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে তখন একবার প্রিন্ট হবে এই মডিফাইড গ্লোবাল এক্স। দেন এই ফাংশনটা বেরিয়ে আসবে, তারপর এই ফাংশন, এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে, প্রিন্ট আউটসাইড ফাংশন এক্স। তো এইখানে যেটা প্রিন্ট হবে আউটসাইড ফাংশন এক্স, এই এক্স এ কি ভ্যালু প্রিন্ট হবে বলতো? এই এক্স এ কিন্তু অ্যাসাইন হয়ে গেছে মডিফাইড গ্লোবাল এক্স, তাহলে 2 টাইমস আমার মডিফাইড গ্লোবাল এক্স প্রিন্ট হবে। আমরা একবার সেটা এক্সিকিউট করে দেখে নিই। এক্স্যাক্টলি। তো ইনসাইড ফাংশন আমার রয়েছে মডিফাইড গ্লোবাল এক্স, কারণ এক্স প্রথমে ছিল গ্লোবাল এক্স, তারপরে আমি সেটাকে ফাংশন অ্যাক্সেস করলাম, দেন সেটাকে চেঞ্জ করলাম মডিফাইড গ্লোবাল এক্স। মানে এটাও একটা স্ট্রিং, এই যে মডিফাইড গ্লোবাল এক্সটাও একটা স্ট্রিং, আবার গ্লোবাল এক্সটাও একটা স্ট্রিং। ঠিক আছে, মানে প্রথমে এই স্ট্রিংটা ছিল, পরে এই স্ট্রিংটাকে মডিফাই করলাম, দেন সেটা প্রিন্ট হলো। পরে যখন আবার এই প্রিন্ট ফাংশনটা আসছে, এই যে এক্সটা তো গ্লোবাল ভেরিয়েবল। বুঝতে পারছি কি বললাম? এক্সটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে যতক্ষণ আমার প্রোগ্রাম চলছে ততক্ষণ আমার এই ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছি? সেই কারণে সেই কারণে ঠিক আছে, তো আমরা এখানে একবার গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল ডেফিনেশনটা দেখে নিই। ঠিক আছে, হ্যাঁ, এলইজিবি স্ট্যান্ডস ফর লোকাল এনক্লোজিং গ্লোবাল বিল্ট ইন। অ্যারোটা জাস্ট আমি এমনি দিয়ে রেখেছি, অ্যারোর কোনো আলাদা সিগনিফিকেন্স নেই। লোকাল মানে হচ্ছে নেমস অ্যাসাইড ইনসাইড এ ফাংশন অর ল্যাম্বডা, যেটা আগেই বললাম, যে কোনো একটা ফাংশনের ভিতরে যদি আমার আহ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, এই যে ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এই যে ডেফ অর্ডার ফুড কোয়ান্টিটি টেবিল নাম্বার স্পাইস লেভেল, এই যে ভেরিয়েবল এগুলো হচ্ছে লোকাল এই ফাংশনের রেসপেক্ট। বুঝতে পারছি কি বললাম? ঠিক সেরকমই গ্লোবাল এনক্লোজিং কি বলছে? নেমস ইন দ্য লোকাল স্কোপ অফ এনক্লোজিং ফাংশন ফর নেস্টেড ফাংশন, নেমস ইন দ্য লোকাল স্কোপ, মানে ওই আমার রুলটা যেটা, যে যখন আমি এনক্লোজিং ইউজ করব আমি তখন লোকাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো অন্য কোনো ফাংশনে। ঠিক আছে, ঠিক সেরকমই আমার গ্লোবাল যে কিওয়ার্ডটা, সেই গ্লোবাল কিওয়ার্ড দিয়ে আমি গ্লোবাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো। সো ইট ইজ ওয়ান কাইন্ড অফ এনক্লোজিং, মানে আমার যেটা স্যাটিসফাই করছে যে আমি এখন এই লোকাল ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে চাইছি যেটা অমুক ফাংশনের প্রেজেন্ট আছে, বা আমি এখন এই গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করতে চাইছি যেটা অ্যাজ এ গ্লোবাল ভেরিয়েবল ট্রিট করা হচ্ছে, তখন আমার এনক্লোজিং টার্মসটা কাজে লাগে। সেটা দেখবো, আমরা এক্সাম্পল দেখবো আস্তে আস্তে। গ্লোবাল ভেরিয়েবল তো বললাম, নেমস ডিফাইন্ড এট দি টপ লেভেল অফ এ স্ক্রিপ্ট অর মডিউল, মানে একদম টপ লেভেলে যে ভেরিয়েবলটা থাকে। মানে তুই যদি এখন আমাকে বলিস যে দাদা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা একদম কোডের লাস্টে আছে, তাহলে কি সেটা গ্লোবাল ভেরিয়েবল হবে? না,
তোমাকে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে সবার আগে ডিক্লেয়ার করতে হবে। এটা যদি সি হতো তাহলে কাজটা করা যেত। আমি সি প্রোগ্রামিং এ গ্লোবাল ভেরিয়েবল যে কোনো জায়গায় ডিক্লেয়ার করতে হবে, কিন্তু পাইথনে সেটা পারবো না। কেন পারবো না? এটা কিন্তু একটা মানে খুব বিখ্যাত কোশ্চেন, যে সি প্রোগ্রামিং এ গ্লোবাল ভেরিয়েবল প্রোগ্রামের যে কোনো জায়গায় ডিক্লেয়ার করা যায়, কিন্তু পাইথন প্রোগ্রামে একদম টপ লেভেলে, একদম কোডের শুরুতে বা মডিউলের শুরুতে, আমরা আসবো আজকে মডিউল পড়বো, প্যাকেজ পড়বো, বেশিক্ষণ লাগবে না, বাট একদম প্রোগ্রামের শুরুতে বা মডিউলের শুরুতে আমাকে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তার কারণ হচ্ছে পাইথন হচ্ছে একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে। ফার্স্ট এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে এই ফাংশন, মানে যেভাবে হয় আর কি। মূল এক্সিকিউশনটা শুরু হচ্ছে ফাংশন কলিং এর মাধ্যমে, কিন্তু লাইন বাই লাইন আমার কোডটা এক্সিকিউট হবে। সাপোজ আমার এই যে ফাংশনটা যখন এক্সিকিউট হবে, কখন এক্সিকিউট হবে? যখন ফাংশনটা কল করা হচ্ছে। মানে এই ফাংশনটা জাস্ট অ্যাজ এ সিন করে কার্সার এখানে চলে আসবে, ফাংশনটা কল হবে, তারপরে ফাইনালি এটা এক্সিকিউট হবে। মানে এক্সিকিউশন সিকোয়েন্সটা কি? ফার্স্ট এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে আমার এই এক্স এস অ্যাসাইন গ্লোবাল এক্স এটা এক্সিকিউট হবে, তারপরে ডেফ আউটার এই ফাংশনটা ইন্টারপ্রিটার দেখলো, কিন্তু এক্সিকিউট কি করলো না। কখন করবে? যখন আমার এই আউটার ফাংশনটা কল হবে। এটা হচ্ছে আমার ফাংশন কলিং, এটা হচ্ছে আমার ফাংশন কলিং। যখন এই ফাংশন কলিং কল হবে, তারপরে আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে, দেন আমার প্রিন্ট ফাংশনটা এক্সিকিউট হবে। তাহলে ফার্স্ট এক্সিকিউট হবে এই লাইনটা, তারপরে এই লাইনটা, এই যে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে ফাংশনটা জাস্ট ইন্টারপ্রিটার দেখবে কোনো ভুল আছে কিনা বা কোনো এরর আছে কিনা। যদি এরর থাকে তাহলে কিন্তু তখনই আমার এরর হবে, বাট এক্সিকিউট হবে না। আই রিপিট, ফাংশনটা ইন্টারপ্রিটার দেখবে বাট এক্সিকিউট হবে না। এক্সিকিউট কখন হবে? যখন আমার এই আউটার ফাংশনটা কল করা হবে। ঠিক আছে, দেন আমার এই গ্লোবাল এক্স মানে আউটার ফাংশন কল হয়ে গেল, এক্সিকিউট হয়ে গেল, তারপরে লাস্ট লাইনটা এক্সিকিউট হবে। আমার প্রশ্নটা ছিল লাস্ট লাইনের পরে যদি আমি কোনো ভেরিয়েবল, মানে আমি যদি এখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমি যদি এখানে বলি ওয়াই অ্যাসাইন উইথ নিউ গ্লোবাল, ঠিক আছে, যদি আমি এই ওয়াই কে এখান থেকে অ্যাক্সেস করতে চাই, গ্লোবাল ভাই, দেখা যাক এটা করা যায় কিনা। দেন আমি এখানে লিখছি প্রিন্ট ইনসাইড আউটার ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু, আমি এখানে ওয়াই অ্যাসাইন করলাম, ঠিক আছে। তো আমি এখন পার্টিকুলারলি দেখবো এই কাজটা হয় কিনা। যদি হয় তো খুবই ভালো। না, এরর এসছে। কেন এরর এসছে সেটা একটু আগে বললাম, যে আমি এখানে গ্লোবাল ওয়াইটা লিখছি, তাহলে এই ফাংশনটা প্রথমে প্রথমে কোন লাইনটা এক্সিকিউট হলো? প্রথমে এই প্রিন্ট ফাংশন, এই প্রথমে ফার্স্ট লাইনটা এক্সিকিউট হলো, তারপরে সেকেন্ড লাইনটা এক্সিকিউট হলো। তারপরে যখন আমার কার্সার বা ইন্টারপ্রিটার আমার এই ফাংশনটা চেক করছে, ও দেখছে কি একটা গ্লোবাল ওয়াই আছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, কিন্তু ওর সাথে সাথে দেখলো যে উপরে তো কোনো ওয়াই নেই। হঠাৎ কি বললাম? তো ও সেই কারণে এইখানে এসে এররটা থ্রো করলো, ঠিক আছে। বাট আমি কি ওয়াই লিখিনি? অবশ্যই ওয়াই আমি লিখেছি, ওয়াই কিন্তু আমি লিখেছি, কিন্তু সেটা লাস্ট, হুইচ ইজ কমপ্লিটলি ইনভ্যালিড। বুঝতে পারছি কি বললাম? সো যখন আমি এটা সবসময় মাথায় রাখতে হবে, এই এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, যে আমি যখন পাইথনে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা যেন আমার কোডের একদম ফার্স্টে থাকে। যাই হোক, যেখানে ছিলাম, তো এই কোডটাতে আমি একদম বুঝিয়ে দেবো। একটা কোডে আমরা বুঝে যাবো যে কোনটা আমার লোকাল ভেরিয়েবল, কোনটা গ্লোবাল ভেরিয়েবল, খুব ভালো করে বুঝবো। এই কোডটাতে পরিষ্কার লেখা আছে। আচ্ছা, যেটা এই বিল্ট ইন ভেরিয়েবল মানে হচ্ছে ওই লেন্থ, ঠিক আছে, তারপরে ম্যাক্স মিন, এইগুলো হচ্ছে আমার বিল্ট ইন। মানে তুই কোডের যে কোনো জায়গা থেকে যে কোনো ভেরিয়েবল নিয়ে কাজটা করতে পারিস। ধর লেন্থ, তুই কোন একটা ভেরিয়েবল লিখিস এক্স অ্যাসাইন উইথ হ্যালো, তুই লেন্থ অফ এক্স করলি, সেটা তুই কোডের যে কোনো জায়গায় করতে পারিস, তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এই যে লেন্থ, লেন্থ হচ্ছে বিল্ট ইন ফাংশন, যে কোনো জায়গা থেকে করা যায়। স্কোপটা হচ্ছে গ্লোবাল। তারপরে আমি কি করলাম, একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স অ্যাসাইন উইথ গ্লোবাল এক্স। তাহলে এখানে আমি কি লিখলাম, যে x is a global variable. Okay, x is a global variable, x is a global variable. Now
এবার আমি কার্সার দেখলো ফাংশন ঠিক মতন এক্সিকিউট হচ্ছে। আচ্ছা একবার কোডটা এক্সিকিউট করে দেখে নিই সব ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে না। হ্যাঁ সবকিছু ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে, ওকে। তো কার্সার প্রথমে প্রিন্ট লেন্থ অফ হ্যালো প্রিন্ট করলো, তারপর এক্স অ্যাসাইন ইজ গ্লোবাল এক্স, এটা অ্যাসাইন হলো, ভালো কথা। তারপরে কার্সার পুরো আউটার ফাংশনটা ভালো করে পড়তে পড়তে এলো, কোনো এরর নেই। দেন আমার আউটার ফাংশনটা কল হলো, মানে এটা হচ্ছে থার্ড স্টেটমেন্ট আমার কোডে, কল হলো। যখন কল হলো তাহলে কার্সার এখানে এলো, এসে প্রথমে কি করলো, এক্স অ্যাসাইন ইট ইনক্লুজিং অফ এক্স। তার মানে এই যে ভেরিয়েবলটা, এই যে এক্স, এই ভেরিয়েবলটাকে আমি কি বলবো, এই ভেরিয়েবলটা হচ্ছে কিন্তু আমার লোকাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। বুঝতে পারছি কি বললাম? কার ক্ষেত্রে লোকাল ভেরিয়েবল? এই যে ডেফ আউটার, এই ফাংশনটার ক্ষেত্রে লোকাল ভেরিয়েবল, এই ফাংশনটার ক্ষেত্রে লোকাল ভেরিয়েবল। বুঝতে পারছি কি বললাম? এইটা হচ্ছে আমার এনক্লোজিং স্কোপ, যে আমার একটা ফাংশনের মধ্যে স্কোপ মানে ফাংশনের মধ্যে অ্যাক্সেস আছে, মানে এই ভেরিয়েবলটাকে, এই এক্স ভেরিয়েবলটাকে, বিশেষ করে এই যে এক্স ভেরিয়েবলটাকে যদি আমি এখান থেকে প্রিন্ট করতে চাই, সম্ভব না। ঠিক আছে, মানে এখান থেকে যদি আমি প্রিন্ট করি তাহলে এই এক্সটা প্রিন্ট হবে, গ্লোবাল এক্স। বুঝতে পারছি, যেটা পরে আমরা দেখছি। কিন্তু এই যে এনক্লোজিং এক্স, মানে এটা হচ্ছে কি একটা স্ট্রিং, এটা কিন্তু কোনো ভেরিয়েবল, এটা হচ্ছে আমার স্ট্রিং, যেটা এক্স নামক ভেরিয়েবলে স্টোর হয়েছে। আশা করি এই বিষয়গুলো এখন বুঝতে পারছো। হ্যাঁ, নেক্সট আমার এক্স অ্যাসাইন উইথ এনক্লোজিং এক্স একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো, যেখানে এনক্লোজিং এক্স আমার অ্যাসাইন হলো, দেন ডেফ ইনার, দেন এক্স অ্যাসাইন উইথ লোকাল এক্স। নাও এই যে লোকাল এক্স, আমি কি করলাম, এক্স অ্যাসাইন উইথ এগেইন লোকাল এক্স, তার মানে ভালো করে বুঝবো, এটাও কিন্তু একটা লোকাল ভেরিয়েবল, এটাও হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। কোথায়? ইনার ফাংশন, ফর ইন দা ইনার ফাংশন। ঠিক আছে, মানে এইটা হচ্ছে একটা ইনার ফাংশন, তার মধ্যে এই এক্স রয়েছে, মানে এখানে তিনটে এক্স ইউজ করা হচ্ছে, কিন্তু এইখানে একটা এক্স রয়েছে যেটা হচ্ছে এই আউটার ফাংশনের রেসপেক্টে। বাট এই আউটার ফাংশনের মধ্যেও কিন্তু একটা ইনার ফাংশন আছে। তার মানে এই যে এক্স আর এই এক্স, এই দুটো কি এক? কোশ্চেনটা বোঝাতে পারছি কি বললাম? মানে আমার এই যে এক্সটা আছে, এটা হচ্ছে কোথায়, আউটার ফাংশনের মধ্যে। আবার আউটার ফাংশনের মধ্যে আর একটা ফাংশন আছে, সেখানে আরেকটা এক্স আমি অ্যাসাইন করছি। বিষয়টা আমি বুঝতে পারছি তো? ঠিক আছে, এগুলো আউটপুটটা চেক করলে আমরা পরিষ্কার হয়ে যাব। দেখ, প্রথমে আমার তাহলে কোডটা 1 2 3 নম্বর লাইনে এক্সিকিউট হলো, 3 নম্বর লাইনে আউটার ফাংশনটা কল হলো, এক্স অ্যাসাইন এনক্লোজিং এক্স এটা অ্যাসাইন হলো, এখনো পর্যন্ত কিছু প্রিন্ট হয়নি, শুধুমাত্র হ্যালো ওয়ার্ডের নাম্বার অফ ওয়ার্ডস প্রিন্ট হয়েছে। তারপর ইনার ফাংশনটা চেক করা হলো, ইনার ফাংশন সম্পর্কে কোনো সমস্যা নেই। দেন এখান থেকে ইনার ফাংশনটা কল হলো। যখন ইনার ফাংশনটা কল হলো, তখন ইনার ফাংশনের ভিতরে এক্স অ্যাসাইন উইথ লোকাল এক্স এটা অ্যাসাইন হলো, দেন প্রিন্ট ইনসাইড ইনার, ইনসাইড ইনার। তাহলে ইনসাইড ইনারে যে এক্সটা আছে তার ভ্যালু কত, লোকাল এক্স, ইনসাইড ইনার লোকাল এক্স এটা প্রিন্ট হলো। তাহলে এই এক্স আর এই এক্স কমপ্লিটলি ডিফারেন্ট, দ্যাট ইজ কল্ড এনক্লোজিং। বুঝতে পারছি কি বললাম? মানে তুই হচ্ছিস এখন ওয়েস্ট বেঙ্গলে আছিস, আর এটা হচ্ছে আমার ইউপি, উত্তরপ্রদেশ। বুঝতে পারছি কি হলো? ঠিক সেরকমই এটা প্রিন্ট হয়ে গেল, দেখ ইনসাইড ইনার এক্স, তাহলে এই যে এক্সটা এটা কি প্রিন্ট হলো, লোকাল এক্স, এই ভেরিয়েবলটা প্রিন্ট হলো। নাও এবার হচ্ছে ইনসাইড আউটার, মানে আমি যদি এখন এই ইনার ফাংশনটা কল হওয়া শেষ হয়ে গেল, তারপর এই প্রিন্ট ফাংশনটা, প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তাহলে এই প্রিন্ট স্টেটমেন্টে যে এক্সটা আছে, এই এক্সটা কার স্কোপে আছে, এই ডেফ আউটারের স্কোপে আছে, কারণ এই ডেফ ইনার স্কোপটা কমপ্লিট হয়ে গেছে এখানে। ব্যাস, যখন এই স্কোপটা কমপ্লিট হয়ে গেল, এই এক্স মেমোরি থেকে আমার আউট হয়ে গেল। এখন যে এই যে আউটার স্কোপ আছে, এই আউটার স্কোপে আমার এক্স এর ভ্যালু কত আছে, ইনক্লুজিং এক্স, মানে ইনসাইড আউটার আমার ভ্যালু কত প্রিন্ট হলো, আউটার এক্স, এই যে এনক্লোজিং এক্স প্রিন্ট হলো। দেন আমি যখন পুরো দুটো ফাংশনের থেকে বেরিয়ে এলাম, প্রিন্ট ইন গ্লোবাল স্কোপ, গ্লোবাল স্কোপে এক্স এর ভ্যালু কত আছে, গ্লোবাল এক্স, তাহলে গ্লোবাল এক্স প্রিন্ট হলো। বুঝতে পারছি, মানে এখানে 3 ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল উইথ সেম নেম ডিফাইন করা হয়েছে। তো পরীক্ষা যদি এরকম কোশ্চেন আসে, ক্যান আই ডিফাইন সেম ভেরিয়েবল উইন ইন ডিফারেন্ট ফাংশন, মানে একটাই সেম ভেরিয়েবল নেম একই, কিন্তু 3 4টা আলাদা আলাদা ফাংশনে ডিফাইন করা আছে, সেটা কি পসিবল? অফকোর্স পসিবল, বিকজ পাইথন সাপোর্টস এনক্লোজিং, পাইথন সাপোর্টস স্কোপিং।
কথা হচ্ছে কি বললাম, খুব ভালো করে কোডটা দেখো, যদি কোনো ডাউট থাকে আমাকে বল। যদি ডাউট থাকে তাহলে আমি একবার ড্রাই রান করে বোঝাবো, আদারওয়াইজ আমি এগোতে থাকবো, কারণ এখানে মানে আমি খুব ইন ডিটেলসে বুঝিয়েছি প্রত্যেকটা স্কোপ প্রত্যেকটা জায়গায় জায়গায়। যদি কোনো ডাউট থাকে বল, তাহলে আমি একবার ড্রাই রান করে দেখাই। আদারওয়াইজ মানে ড্রাই রানের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমি যতটা ড্রাই রান করে দেখিয়েছি ইজিলি তুই এটা বুঝতে পারা উচিত। বল এখন। দেখেছি খুব একটা অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো আমি জাস্ট ফাইনালি একবার বলে দিই যে এখানে তিনটে এক্স আছে। ঠিক আছে, মানে সেম ভেক্স বাট তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি লোকেশন। ঠিক আছে, একটা হচ্ছে এই গ্লোবাল এক্স, যেটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করছে, এর মেমোরি লোকেশন ডিফারেন্ট। এটা হচ্ছে আউটার এক্স, এর মেমোরি লোকেশন ডিফারেন্ট। এইটা হচ্ছে লোকাল এক্স ইনসাইড ইনার ফাংশন, যার মেমোরি লোকেশন ডিফারেন্ট। ঠিক আছে, মানে তুই কিন্তু প্রত্যেকটা মেমোরি লোকেশন চেক করতে পারিস। সাপোজ এখানে যদি আমি লিখি প্রিন্ট আইডি অফ এক্স, ঠিক আছে, প্রিন্ট আইডি অফ এক্স, তাহলে এই যে এক্সটা আসছে প্রিন্ট ইনসাইড আউটার কমা আইডি অফ এক্স। ঠিক আছে, তাহলে এইখানে আমি একটা মেমোরি লোকেশন পাবো, মানে দ্যাট ইজ ইউর প্রুফ, নাথিং এলস। আমি প্রুফ করার জন্য এই কাজটা করছি। ঠিক সেম এখানেও কাজ করবো, ইনসাইড ইনার আইডি অফ এক্স, আর এখানে একটা করব প্রিন্ট ইন গ্লোবাল স্কোপ আইডি অফ এক্স। ঠিক আছে, দেখ তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি লোকেশন পাবো, আশা করছি, দেখা যাক। দেখ ইনসাইড আউটার মেমোরি লোকেশনটা দেখছিস, দেখ লাস্টের চারটে ডিজিট খেয়াল কর, 2848, মানে আউটার ফাংশন এটা। আমার কাছে আউটার ফাংশন ইনার ফাংশন আছে। ইনার ফাংশন এক্স দেখ 0416, আর গ্লোবাল স্কোপে দেখ 3948। সেম ভেরিয়েবল, বাট স্টোর হয়েছে তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি লোকেশনে, এবং তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল সেটা অ্যাসাইন করেছে, তিনটে আলাদা আলাদা ডেটা অ্যাসাইন করেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ পাইথন। বুঝতে পারছি কি বললাম? তো আমরা এভাবে চেক করতে পারি যে কোন ভেরিয়েবল কোথায় স্কোপ আছে না আছে, এরকম আইডি দিয়ে আমি যেভাবে কাজগুলো করছি, তুইও এরকম ঘরে বসে বসে এই কোডগুলো প্র্যাকটিস করতে পারিস, এবং এই ডিটেলস নোটসটা আমার লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ, এবার যেটা আছে সেটা হচ্ছে মডিফাই, যে আমি যদি কোনো গ্লোবাল ভেরিয়েবল বা লোকাল ভেরিয়েবল মডিফাই করি তাহলে কি হবে কোড। দ্যাট ইজ অ্যানাদার বিগ কোশ্চেন। সেটা হচ্ছে এই কোডটা, যেটা আগে ছোট্ট কোড বাট যেটা আমি দেখালাম, যে যদি আমার কোনো একটা গ্লোবাল ভেরিয়েবল আমার কোনো একটা ফাংশন আর স্কোপে অ্যাসাইন করতে হয়, তাহলে আমাকে গ্লোবাল কিওয়ার্ড ইউজ করতে হবে। তো এই গ্লোবাল কিওয়ার্ড যখন আমি ইউজ করছি গ্লোবাল এক্স, তার মানে আমি বোঝাতে চাইছি যে এই যে এক্স ভেরিয়েবলটা আমি এখানে ইউজ করতে চাইছি সেটা হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবল এক্স। ঠিক আছে, যদি আমি এখানে গ্লোবাল এক্স ইউজ না করি তাহলে কিন্তু এই এক্সটা লোকাল হয়ে যাবে। বুঝতে পারছি? তো এখানে চেক করা যায়, সেটা হচ্ছে আমার ওই ইয়ে দিয়ে, প্রিন্ট আইডি দিয়ে। ঠিক আছে, প্রিন্ট ইনসাইড ফাংশন আইডি অফ এক্স, আর প্রিন্ট আউটসাইড ফাংশন আইডি অফ এক্স। দেখ দুটো আইডি যদি ম্যাচ হয় তাহলে কি বুঝে যাবো যে সেম গ্লোবাল ভেরিয়েবল বা সেম ভেরিয়েবল ডিফারেন্ট ফাংশনে অ্যাক্সেস হয়েছে, বাট তাদের মেমোরি লোকেশন সেম। সি, দেখা যাচ্ছে? ইনসাইড ফাংশন আমার মেমোরি লোকেশন দেখ 3152, আউটসাইড ফাংশন মেমোরি লোকেশন 3152, তার মানে সেম ভেরিয়েবল আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আমি নিতে পারছি। বাট এই ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলের আয়ু কতদিন, লাইফ টাইম কতদিন, টিল প্রোগ্রাম। লোকাল ভেরিয়েবল আয়ু কতদিন, টিল ফাংশন। লোকাল ভেরিয়েবল আয়ু কতদিন, টিল ফাংশন। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে নেক্সট মক টেস্টে, যে গ্লোবাল ভেরিয়েবল আয়ু কতটা, লোকাল ভেরিয়েবলের আয়ু কতটা, কারণ মেইন কাজ হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল। বিল্ট-ইনটা তো সবাই জানে, বিল্ট-ইন পুরো যখন খুশি যে কোনো প্রোগ্রামে ডিফাইন করা যায়। আর এনক্লোজিংটা হচ্ছে রুল, নাথিং এলস, আমার কোথায় কোনটা এনক্লোজ আছে, দ্যাটস ইট। ঠিক আছে, হ্যাঁ, এবার এইটা খুব ভালো করে বুঝবো। নন লোকাল, নন লোকাল মানে কি, যেটা লোকাল না, বাংলা কথা, বেশি ভাবার দরকার নেই। নন লোকাল কোনটা, যেটা লোকাল না, তার মানে কি গ্লোবাল না, দেখবো, সেটাই দেখবো এখন।
What is non-local? Modify an enclosing variable from an inner function. Modify an enclosing variable from an inner function. ঠিক আছে, এখানে কি বলছে, non-local allows the inter function to modify a variable in its enclosing scope but not the global scope. ঠিক আছে, ভালো করে বুঝবো। প্রথমে একটা আউটার ফাংশন আছে এক্স অ্যাসাইন উইথ এনক্লোজিং এক্স। আমি এখানে সবসময় চেষ্টা করবি মেমোরি লোকেশন দিয়ে চেক করে দেখার। প্রিন্ট ইনসাইড আউটার আইডি অফ এক্স। ঠিক আছে, এটা একটা করলাম। ঠিক সেরকমই ইনসাইড ইনার আইডি অফ এক্স করবো, তাহলে আমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ, এই যে এক্স ভেরিয়েবলটা, এটা আমি কোথায় ডিক্লেয়ার করছি? আউটার ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করছি। তার মানে এই ভেরিয়েবলটার স্কোপ কত দূর অব্দি? এই আউটার ফাংশন অব্দি। আউটার ফাংশন কোথা থেকে কতটা? এইখান থেকে এতটা। ঠিক আছে, মানে এই আউটার ফাংশনে এক্স এর যে স্কোপটা সেটা হচ্ছে এখান থেকে এই অবধি। বাংলা কথা, এর বাইরে কিচ্ছু নেই। তো আমি যখন এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাইছি, এই ভেরিয়েবলটাকে আমি এই ফাংশনে, এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, এখানে অ্যাক্সেস করতে চাইছি, তাহলে কি করব? নন লোকাল কিওয়ার্ডটা ইউজ করব। যদি আমি নন লোকাল কিওয়ার্ড ইউজ না করতাম, তাহলে কি হতো? এই এক্সটা একটা নতুন ভেরিয়েবল ট্রিট হতো। মনে পড়ছে এই কোডটা? এই কোডটা ভালো করে দেখবো আমরা। এই কোডটাতে আউটার ভেরিয়েবল একটা এক্স ডিক্লেয়ার করা আছে, ইনার ভেরিয়েবল একটা এক্স ডিক্লেয়ার করা আছে, বাট আউটার ফাংশনের মধ্যে কিন্তু ইনার ফাংশনটা আছে। কিন্তু আমি এখানে কোনো নন লোকাল ইউজ করিনি, ফলে কি হয়েছে? এই এক্সটা কিন্তু একটা নতুন ভেরিয়েবল হয়ে গেছে। এই এক্সটা একটা নতুন ভেরিয়েবল, আগে থেকেই ছিল। কিন্তু আমি যদি নন লোকাল ডিক্লেয়ার করে দিই যে এই আউটার ফাংশনের মধ্যে যে ইনার ফাংশনটা আছে, এখানে যদি নন লোকাল ডিক্লেয়ার করে দিই, তার মানে আমার ইন্টারপ্রিটার কি বুঝবে? এই যে এক্সটা, সেটা হচ্ছে আমার আউটার ফাংশনের এক্স। দ্যাটস ইট। বাট তার মানে এটা কি গ্লোবাল ফাংশন, গ্লোবাল ভেরিয়েবল না? এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল না। গ্লোবাল ভেরিয়েবল তো তাহলে তো এখানেও আমি ডিক্লেয়ার এখানেই পেয়ে যাবো। এখানে তুই করতে গেলে এরর হয়। ঠিক আছে, এটা গ্লোবাল ভেরিয়েবল না, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা লোকাল ভেরিয়েবল। বাট কার রেসপেক্টে লোকাল ভেরিয়েবল? আউটার ফাংশনের রেসপেক্টে, নট ইনার ফাংশনের রেসপেক্টে। বাট ইনার ফাংশন থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করব? নন লোকাল ইউজ করব। নন লোকাল অফ এক্স, তার মানে কি বলছে? রেফার্স টু এক্স ইন আউটার। এইটাই হচ্ছে আমার এনক্লোজিং। এই রুলটাকেই বলা হচ্ছে কি? আমার এনক্লোজিং। তাহলে আমি কি করলাম? এবার দেখ, এক্স অ্যাসাইন উইথ মডিফাইড এনক্লোজিং এক্স। নাও ইনসাইড ইনার এক্স, তার আইডি চেক করলাম, যে নর্মাল ইনসাইড আউটার, তার মানে আমার কিন্তু সেম আউটপুট পাবো দুটো ক্ষেত্রে। বুঝতে পারছি? দেখ, বাট এদের মেমোরি লোকেশনটা কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে। কিছু ভুল করলাম না তো? না, ভুল তো করি, বাট মেমোরি লোকেশন এখানে ডিফারেন্ট দেখাচ্ছে। হতে পারে, বাট আমাদের কিন্তু আউটপুট কিন্তু সেম এসছে। দেখ, দুটোতেই কিন্তু মডিফাইড ইনক্লুজিং এক্স। ইনার ফাংশনে মডিফাইড এনক্লুজিং এক্স, আর আউটার ফাংশনে কিন্তু মডিফাইড এনক্লোজিং এক্স। ঠিক আছে, আমি সার্ভার থেকে চালাচ্ছি কোডটা। ঠিক আছে, তো সার্ভারে মেমোরি লোকেশন ডিফারেন্ট দেখাতে পারে। এটা কমন ফ্যাক্টর। তুই সিস্টেমে চালিয়ে দেখবি কোডটা। ঠিক আছে, যেটা একদম ভিএস কোডে আছে সেখানে চালিয়ে দেখবি কি আসে এই কোডটা। এটা জাস্ট আইপিএনবি ফাইল আছে, তুই আইপিএনবি ফাইলটা ভিএস কোডে ওপেন করবি, পেয়ে যাবি। তো বাংলা কথা যদি বলি, নন লোকাল মানে কি? ধর আজকে তুই ওয়েস্ট বেঙ্গলে তোর একটা গাড়ি চালাচ্ছিস। ওয়েস্ট বেঙ্গলে গাড়িতে তুই দেখবি নাম্বার প্লেটে লেখা থাকে ডব্লিউবি দিয়ে স্টার্ট হয়। তুই ইউপিতে যাবি, ইউপির গাড়িগুলোতে লেখা থাকে ইউপি দিয়ে স্টার্ট হয়। দিল্লিতে ডিএল দিয়ে স্টার্ট হয়। ঠিক আছে, তো আসামে যদি যাস তা এএস দিয়ে স্টার্ট হয়। তো প্রত্যেকটা স্টেটে গাড়ির নাম্বারে তার স্টেটের নামটা লেখা থাকে। কেন লেখা থাকে? কারণ ধর তোর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, তুই ইউপিতে নিয়ে গেলি, তোকে ট্যাক্স বেশি দিতে হবে। বুঝতে পারছি কি বললাম? ঠিক সেরকম। তো তুই কি নিয়ে যেতে পারবি না? অবশ্যই নিয়ে যেতে পারবি, কিন্তু তার জন্য তোকে ট্যাক্স ট্যাক্স সব বেশি দিতে হবে, এবং তোকে প্রুফ দিতে হবে যে তুই ওয়েস্ট বেঙ্গল থেকে আসছিস, ব্লা 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 এটসেট্রা। ঠিক সেরকমই নন লোকাল মানেও তাই। তুই আউটার ফাংশনে আছিস, ইনার ফাংশনটা যেটা, সেখান থেকে তুই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে আছিস, তাহলে তোকে নন লোকাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। বুঝতে পারছি কি বললাম? ঠিক সেরকমই গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রেও তাই। গ্লোবাল ভেরিয়েবলে যদি আমি থাকি, তাহলে ওই গ্লোবাল ভেরিয়েবলে ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এইটুকুই, আর কিচ্ছু নেই এখানে। এখানে একটা সামারি করে দিয়েছি আমি।
যে global variable outside all functions, non-local, enclosing non-global, use it to modify variables in outer function, inside nested function. তো এটা দেখলে বুঝে যাবে। যদি আমি উইদাউট গ্লোবাল দিয়ে অ্যাটেন্ড করতে চাই, ধর একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, উইদাউট গ্লোবাল দিয়ে অ্যাটেন্ড করতে চাই, এটা ক্রিয়েটস এ নিউ লোকাল ভেরিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, এটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। ইনসাইড ফাংশনে লোকাল এক্স, আউটসাইড ফাংশনে গ্লোবাল এক্স, পরিষ্কার আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেটা একটু আগে বললাম। উইদাউট নন লোকাল, ইভেন উইদাউট নন লোকাল দিয়ে যদি করি, আউটার ফাংশন একটা এক্স আছে, ইনার ফাংশন একটা এক্স আছে, দুটো আলাদা আলাদা হয়ে যাবে তখন। দেখছিস এখানে হচ্ছে লোকাল এক্স প্রিন্ট হয়েছে, যেটা ইনার ফাংশনে আছে, আউটার ফাংশনে এনক্লোজিং এক্স প্রিন্ট হয়েছে, যেটা আউটসাইড ফাংশনে আছে। ঠিক আছে, দিয়ে এখানে আমি কিছু নোটস লিখেছি, এগুলো পড়লে তুই বুঝতে পারবি, এমন কিছু টাফ নয়, আমি জাস্ট একবার রিডিং করছি। Why this matters? Because Python treats variable assignments as local by default. By default, Python সবাইকে as a local treat করে inside a function. To change a variable in an outer scope, you must explicitly declare it with global for global variables, non-local for enclosing non-global variable. আমি যদি বাংলা কথা, আমি যদি কোনো একটা ফাংশনে থাকি, সেখান থেকে গ্লোবাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে চাইলে আমাকে গ্লোবাল কিওয়ার্ড ইউজ করতে হবে। আমি যদি কোনো ফাংশন ইনার ফাংশনে, নেস্টেড ফাংশনে থাকি বা ইনার ফাংশনে থাকি, আমি আউটার ফাংশনের ভেরিয়েবল অ্যাক্সেস করতে চাইছি, তাহলে আমাকে নন লোকাল ইউজ করতে হবে। এই কোডটা আছে, এই কোডটা আমি জাস্ট একটা গ্ল্যান্স স্ক্রিনটা রাখছি, নিজে দেখ একবার। একই প্রথম যে কোডটা বুঝিয়েছিলাম, একটা কোডে গ্লোবাল স্কোপ, এনক্লোজিং স্কোপ, বিল্ট ইন স্কোপ, নন লোকাল স্কোপ, লোকাল স্কোপ, নন লোকাল সবকিছু বোঝানো আছে। আমি এক্সপ্লেন করছি না, জাস্ট একবার নিজে দেখ। ঠিক আছে, কোডের আউটপুট একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। বাস তুই একবার দেখ, দেখে আমাকে জানা যে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এগোলাম তাহলে। হ্যাঁ, এখানে কিছু নোটস আছে, লুকআপ অর্ডার, এটা দেখে নিস, এমন কিছু নেই এখানে। তো এই অবধি আছে তোদের সিলেবাসের ফাংশন। ঠিক আছে, ফাংশন নিয়ে আরো অনেক কিছুই করা যাবে। আর তোদের সিলেবাসে এই মেইন যে টপিক গুলো আছে, একটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, ফাংশন কলিং, এইগুলো। তারপরে আমরা কি দেখলাম, প্যারামিটার, সেটা লোকাল প্যারামিটার, সরি ফাংশনাল প্যারামিটার যেগুলো দেখলাম আমরা, কি দেখলাম, প্যারামিটার, কিওয়ার্ড, আর্গুমেন্ট। হ্যাঁ, তারপর আমরা কি কি দেখলাম, কিওয়ার্ড, আর্গুমেন্ট অ্যান্ড পজিশন আর্গুমেন্ট, রাইট, পজিশন আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট, এগুলো দেখলাম। দিয়ে তারপরে আজকে আমরা দেখলাম লুকআপ অর্ডার, ভেরিয়েবল, লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ, এনক্লোজিং স্কোপ, বিল্ট ইন স্কোপ। দ্যাটস ইট, এইটুকুই তোদের ফাংশনাল সিলেবাসে আছে। আর একটা ছোট্ট মডিউল আছে, সেটা মানে চ্যাপ্টারটার নাম হচ্ছে মডিউল অ্যান্ড প্যাকেজেস। ঠিক আছে, এটা কিছুই না, মডিউলস অ্যান্ড প্যাকেজেস কিচ্ছু নেই, একটা ফালতু মডিউল মানে এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থের মতো। মডিউল কি, সাপোজ তুই ধর একটা ফাংশন লিখেছিস, ঠিক আছে, গোদা বাংলা ভাষায় বলে দিই, ধর তুই একটা ফাংশন লিখেছিস, একটা ফাইলে সেভ করেছিস hello.py, সেখানে একটা ফাংশন আছে। এবার তুই ওই ফাংশনটা অ্যাক্সেস করতে যাচ্ছিস অন্য একটা ফাইলে, ধর আর একটা ফাইল তুই ডিক্লেয়ার করেছিস function.py, ওইখানে তুই hello.py তে যে ফাংশনটা আছে সেটা অ্যাক্সেস করতে চাইছিস। তখন তোকে ওই মডিউলের নামটা দিতে হবে, ইম্পোর্ট hello.py, ইম্পোর্ট ফাংশন নেম ফ্রম hello.py। তাহলে কি হবে, তোর ওই মডিউলটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, দেন তুই নতুন ফাইলে অ্যাক্সেস করতে পারবি। ঠিক আছে, সেটা দেখছি আমরা আস্তে আস্তে। তো ফাংশনের কাজ কি বলেছিলাম আমরা, কোড রিইউজ, সেরকম এই মডিউলের কাজ হচ্ছে কোড রিইউজ করা, অর্গানাইজেশন খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকে, বিল্ট ইন ফাংশনালিটি খুব ভালো থাকে। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা নতুন আমি মডিউল ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে কি মাই মডিউল। আমার মডিউলের নাম কি মাই মডিউল। সেখানে দুটো ফাংশন আছে, গ্রিট ফাংশন আছে, গ্রিট নেম, রিটার্ন এফ হ্যালো, মানে এটা গ্রিট ফাংশনকে যদি কল করিস এইটা আউটপুট আসবে। ঠিক আছে, আর একটা আছে কি অ্যাড ফাংশন আছে, অ্যাড ফাংশনকে যদি কল করিস এইটা আসবে।
তো আমার কাজটা কি করে বুঝবো? এটা হচ্ছে একটা ফাইল, ধর এটা হচ্ছে তোর একটা ফাইলে সেভ করেছিস তুই, ঠিক আছে? আমি তো সার্ভারে করছি, সেখানে দেখাতে পারছি না, বাট এটা তুই তোর জুপিটার নোটবুকে করতে পারবি। ধর এটা হচ্ছে তোর ফাইল 1, এটা হচ্ছে ফাইল 1, ঠিক আছে? ফাইল 1.py সেভ করে ফেললি, ফাইল 1.py দিয়ে সম্পূর্ণ একটা নতুন ফাইল খুলবি, একদম নিউ ফাইলে যাবি, নিউ ফাইলে গিয়ে কি করবি, নতুন একটা ফাইল খুলবি, ফাইল 2.py, ঠিক আছে? ফাইল 2.py একটা নতুন ফাইল খুললে সেখানে কিচ্ছু করবি না, জাস্ট কি করবি, ইম্পোর্ট মাই মডিউল। কথা হচ্ছে কি বললাম, ইম্পোর্ট মাই মডিউল, তার মানে কি হবে, এই যে প্রথম যে কোডটা লিখেছি সেখানে যে মাই মডিউলটা আছে, তাহলে এটা লোড হয়ে যাবে সাথে সাথে, এটার সাথে সাথে কি হবে, লোড হয়ে যাবে। দেন তুই কি করবি, মাই মডিউল ডট গ্রিট, গ্রিটটা কি ফাংশন, দিয়ে এখানে তোর নেমটা চেয়েছে, এরা এই ফাংশনের আর্গুমেন্ট কি নেম, তাই তোকে নেমটা এজ এ স্ট্রিং পাঠাতে হবে, ঠিক আছে? যদি পাঠার সাথে সাথে একটা আউটপুট চলে আসবে, কাজটা অনেক সহজ হয়ে গেল। তোর এখানে ফাংশনের কোডটা নেই, কিচ্ছু নেই, মানে ইটস এ ব্ল্যাক বক্স, ইটস এ ব্ল্যাক বক্স। তারপরে কি অ্যাড ফাংশনটাকে কল করলে, দেখ 3,4 এটা আর্গুমেন্ট পাঠালি, চলে এলো সাথে সাথে, ঠিক আছে? এটাকে দেখি দেখি হ্যালো অ্যালিস, হ্যালো স্যার, এটা কিন্তু একটা আলাদা ফাইল, ফাইল 2.py। আমি যেহেতু সার্ভারে করছি, আমি সিঙ্গেল পেজে আছি, কিন্তু তুই দুটো আলাদা আলাদা ফাইলে কাজটা করবি, দেখবি বুঝতে পারবি, আজকে রাতেই করবি। একটা নতুন ফাইল নিবি, ফাইল 1.py, সেখানে তুই লিখলি এই ফাইলটা, এই কোডটা লিখলি, তোর ক্ষেত্রে এই লাইনটা তখন দেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে? তোর ক্ষেত্রে এই লাইনটা লেখার দরকার পড়বে না, ঠিক আছে? তুই এখানে তুই নাম দিবি হচ্ছে মাই মডিউল, এক্স্যাক্টলি এই নামটাই দিবি, মাই মডিউল ডট পিওয়াই, এক্স্যাক্টলি নামটা দিলে দেন ফাইল 2.py তে কি লিখবি, যে ইম্পোর্ট মাই মডিউল, দেন এইটা। অথবা তুই এইভাবে কাজটা করতে পারিস, ধর ইয়ে ফ্রম, আচ্ছা এটা আমি পরে আসছি, যারা এটার কোডটা আলাদাভাবে লেখা আছে। তো এইটাই মডিউলের কাজ, কিচ্ছু না, মডিউলের কাজ হচ্ছে এইটাই, যে আমার যে ফাংশনটা একটা সেপারেট ডাইরেক্টরিতে থাকবে, একটা সেপারেট জায়গায় থাকবে। মানে এখানে যেমন আমরা আগে দেখছিলাম কি একটা ফাংশন, তার মধ্যে কোড এইসব রয়েছে, এখানে পুরো ফাংশনটাকে আমি অ্যাজ এ ব্ল্যাক বক্স ট্রিট করছি, মানে ফাংশনটাকে আমি দেখছি না, ফাংশনটা যে ব্ল্যাক বক্স রয়েছে, আমি জাস্ট এই ফাংশনটাকে কল করব, তার আউটপুটটা পাবো। বুঝতে পারছি, মানে ইটস কাইন্ড অফ ওই ভেন্ডার মেশিন। তুই ভেন্ডার মেশিনে টাকা দিবি, সিলেক্ট করবি তোর কি লাগবে, পেপসি, কোকা কোলা, জুস, চিপস, কি লাগবে, যেটা জাস্ট ক্লিক করবি সেটা চলে আসবে। বুঝতে পারছি, তোর টাকাটা হচ্ছে কি তোর আর্গুমেন্ট, তুই কি চাইছিস সেটা হচ্ছে তোর আর্গুমেন্ট, আউটপুটটা হচ্ছে তুই দেখতে পাচ্ছিস। বাট ভেন্ডিং মেশিন কি করে কাজটা করছে সেটাকে আমি দেখতে পাচ্ছি না, ভেন্ডিং মেশিন কি করে কাজ করছে সেটা আমার দেখার দরকার নেই, সেটা দেখবে আমার কোম্পানি। বুঝতে পারছি কি বললাম? তো বড় বড় সফটওয়্যার ডেভেলপিং যে কাজগুলো হয় সেগুলো কিন্তু ঠিক এইভাবেই হয়, যে একটা বড় প্যাকেজ থাকে, একটা বড় মডিউল থাকে, সেটা পুরো ব্ল্যাক বক্সের মতন থাকে, এবং এগুলো খুব সিক্রেট, ঠিক আছে? মানে আহ একটু খুলেই বলি, ধর মাইক্রোসফট একটা বিরাট বড় কোম্পানি, তার একটা সব অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1 এরকম। তো প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের কিন্তু একটা সোর্স কোড থাকে, মানে যে কোডটা ছাড়া কিন্তু অপারেটিং সিস্টেম চলবেই না, ঠিক আছে? তো ওই সোর্স কোডটা কিন্তু একটা মডিউল, যেটা থাকে কমপ্লিটলি সিক্রেট। ওই সোর্স কোডটা পুরো একদম পাসওয়ার্ড এতটাই সিকিউর একটা এনক্রিপশন অ্যালগোরিদম, পাসওয়ার্ড খুব চিপ ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, এত এত সুন্দর একটা এনক্রিপশন অ্যালগোরিদম যে সিকিউর থাকে, শুধুমাত্র ওই অপারেটিং সিস্টেমে যারা ডেভেলপার, মানে যারা ওই অপারেটিং সিস্টেমটা তৈরি করেছে তারাই শুধু খুলতে পারবে ওই ডিক্রিপশন অ্যালগোরিদম ইউজ করে। তাই বলে কি আমরা ইউজার যারা, ধর তুই আমি, আমরা কি উইন্ডোজ ইউজ করতে পারছি না? পারছি। আমরা তো অপারেটিং সিস্টেম, মানে যখন কম্পিউটারটা বুট করছি, অন করছি, আমার অপারেটিং সিস্টেম তো অন হয়ে যাচ্ছে। ঠিক সেরকম এই যে ফাংশনটা, এই ফাংশনটা তুই অন্ধকারের মধ্যে আছে, এই ফাংশনটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কোড, যেটা পুরো অন্ধকারে আছে। তুই শুধু কি করছিস, এই ডট গ্রিড ইনপুটটা দিচ্ছিস, আউটপুটটা পাচ্ছিস। তুই শুধু কম্পিউটারটা অন করছিস, কাজ করছিস, বেরিয়ে আসছিস। বাট কি করে অপারেটিং সিস্টেম কাজ করছে, ওর ভিতরে কোড কি আছে সেটাকে তুই দেখতে পাচ্ছিস, মানে কোডটা কি করে এক্সিকিউট হচ্ছে না, দ্যাট ইজ নট ইউর ডিউটি, এটা তো দেখার কাজও না। বুঝতে পারছি, এইটাই হচ্ছে মডিউল। এইবার অনেকগুলো মডিউল একসাথে নিয়ে হচ্ছে প্যাকেজ, ঠিক আছে? মানে এই অপারেটিং সিস্টেমের কোড যেটা বললাম, মানে এখান থেকেই প্যাকেজের এক্সাম্পল চলে আসে।
তো জাস্ট একটা ফাইল দিয়ে তো আর অপারেটিং সিস্টেম চলে না, থাউজেন্ডস অফ ফাইল রয়েছে, অলমোস্ট ধরে রাখ 8,000 থেকে 20,000, তার বেশি হতে পারে। এখনকার যে অপারেটিং সিস্টেম গুলো বেরোয় প্রায় 1 লাখের কাছাকাছি ফাইল, প্রত্যেকটা ফাইল মানে এক একটা মডিউল। তো ওই ধর আমার আমি একটা নিজস্ব অপারেটিং সিস্টেম ডেভেলপ করলাম যেখানে 53,620টা ফাইল আছে, কারণ ইচ ফাইল ইজ এ মডিউল। এই যে মডিউল ডট পিওয়াই, এটা কি? এটা এট দ্য এন্ড ইটস এ ফাইল, ইটস আ ফাইল, পাইথন ফাইল। ভালো কথায়, ভালো বাংলা, ভালো ভাষায় লিখলে ইটস এ পাইথন ফাইল। তো ঠিক সেরকমই ধর তোর কাছে এরকম 53,620টা ফাইল আছে, বিভিন্ন ফাইল হতে পারে, পাইথন ফাইল হতে পারে, কারণ একটা অপারেটিং সিস্টেম তো শুধু সি++ দিতই না, সুইট আছে, জাভা স্ক্রিপ্ট আছে, অনেক কিছু আছে। এরকম মাল্টিপল ফাইল একসাথে আমার স্টোর করা আছে একটা জায়গায়, সেইটা হচ্ছে একটা প্যাকেজ। বুঝতে পারছি কি বললাম? এবার যতগুলো ফাইল, ওই আমরা গোদা বাংলা ভাষায় বলছি ফাইল, বাট খুব সাইন্টিফিক্যালি সেটাকে বলা হচ্ছে মডিউল, কারণ তার ভিতরে ভ্যারাইটিস রকমের ফাংশন লেখা আছে, ভ্যারাইটিস রকম। এবার সেই একটা একটা মডিউল হচ্ছে একটা টিম লিড করছে, ঠিক আছে? 10 জনের একটা টিম হয়তো একটা মডিউল লিড করছে, 50 জনের টিম হয়তো আরেকটা মডিউল লিড করছে, ঠিক আছে? 50 জন মিলে ওই মডিউলটা বানিয়েছে, আরো 100 জন মিলে একটা মডিউল বানিয়েছে, এরকম একটা হিউজ অর্গানাইজেশনে এতগুলো এমপ্লয়ি, তাদের পরিশ্রমের ফল হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এবং সেই প্যাকেজটা যে মেনটেন করছে তাদেরও একটা বিরাট বড় টিম রয়েছে, মানে অতগুলো 53,620 ফাইল একসাথে একটা জায়গায় স্টোর করা আছে, সেটাও মেনটেন হচ্ছে, ঠিক আছে? তো বিষয়টা খুব টপ লেভেল থেকে যদি আমরা দেখি, ইটস ভেরি কমপ্লেক্স। কিন্তু যখন আমরা ভিতরে ঢুকবো, ধর ইটস জাস্ট এ ট্রিতে যেমন প্রথমে সিঙ্গেল নোট থাকে, তারপরে দুটো, তারপরে চারটে, বাইনারি ট্রি যদি আমরা কম্পেয়ার করি, বাইনারি ট্রিতে কি হয়? প্রথমে একটা নোট থাকে, তারপরে সেখান থেকে দুটো, তারপরে চারটে, আটটা, মানে এক্সপোনেনশিয়ালি গ্রো করে। ঠিক সেরকমই যে একদম টপ লেভেলে যে বসে আছে সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, সে পুরো বিষয়টা উপর থেকে দেখছে, বাট ভিতরে কি হবে, কে কি কাজটা করছে, সেটা ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল হচ্ছে কি মডিউল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডিউল মিলিয়ে একটা প্যাকেজ। সেটা ক্লিয়ার কি ক্লিয়ার না, জাস্ট একবার বলে দাও। ঠিক আছে। দিয়ে এখানে রয়েছে জিনিসপত্র, বুঝতে পারছি, মডিউলের ডেফিনেশন, বেসিক স্ট্রাকচার, ইম্পোর্টস, কনস্ট্যান্ট, ফাংশন, ক্লাস, মানে একটা মডিউলের মধ্যে কত কিছু থাকতে পারে দেখ। আদার মডিউল লাইব্রেরি থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, ফাংশন থাকতে পারে, ক্লাস, আগের দিন যেটা বললাম ক্লাস অবজেক্ট থাকতে পারে। এই দেখ আমি একটা মডিউল তৈরি করেছি, সেটা হচ্ছে ক্যালকুলেটর। দেখছিস এখানে, এটা এই যে মডিউলটা, এটাকে তুই বন্ধ করে দে, দ্যাটস এ ব্ল্যাক বক্স। কিন্তু দিয়ে এবার তুই মডিউলটাকে বাইরে থেকে কল কর, কাজ হয়ে যাবে। বুঝতে পারছি, এটা হচ্ছে একটা মডিউল। হুম, ঠিক সেরকম এর যে সামারি আছে, বিল্ট ইন মডিউল, যেমন ধর ম্যাথ আমার আছে, কোডগুলো সব লেখা আছে, ম্যাথ মডিউল, ওএস মডিউল, সিস মডিউল, এগুলো হচ্ছে পাইথনের ডিফল্ট মডিউল। তুই তো নিজস্ব মডিউল, টু টাইপস, ইউজার ডিফাইন মডিউল আর হচ্ছে বিল্ট ইন মডিউল, মানে যেটা পাইথনের নিজস্ব লাইব্রেরি থেকে তুই পাবি, ম্যাথ মডিউল, ওএস মডিউল, সিস্টেম মডিউল, স্ট্যাট মডিউল, এখানেই আমাদের করেই রয়েছে, এই ফাইলটাতে গেলেই তুই পেয়ে যাবি। আর হচ্ছে তুই নিজস্ব, যেমন আমি এই যে মডিউলটা, এই যে ক্যালকুলেটর যে মডিউলটা করেছি, তারপরে এই যে মডিউলটা এখানে করেছি, মাই মডিউল ডট পিওয়াই ফাইল টু, এই মডিউলটা হচ্ছে আমার নিজস্ব, ইউজার ডিফাইন, নিজে লিখেছি। আর ম্যাথ মডিউল, স্ট্যাট মডিউল, এগুলো হচ্ছে পাইথনের নিজস্ব মডিউল। হয়ে যাচ্ছে কি বললাম, এই দেখ যেমন দেখ ম্যাথ মডিউলকে আমি, এই যে কোন একটা মডিউলকে যদি আমি ইউজ করতে চাই, ফাংশনটা হচ্ছে কি, এই সিনট্যাক্সটা হচ্ছে কি ইম্পোর্ট মডিউল নেম। তাহলে আমার সিনট্যাক্সটা হচ্ছে কি সিনট্যাক্স মডিউল নেম, বুঝতে পারছি, ইম্পোর্ট মডিউল নেম, ইম্পোর্ট মডিউল নেম দিয়ে ডট, মানে কি ডট হচ্ছে সেই মনে আছে অবজেক্ট, আমরা অবজেক্ট ইউজ করার জন্য, ধর এটা হচ্ছে একটা ক্লাস, তার একটা অবজেক্ট আমি ইউজ করতে চাইছি, ঠিক সেরকম বিষয়টা ডট অপারেটর দিলে সেটাই আসে। ধর ম্যাথ মডিউল কি, জাস্ট তুই লিখতে চাইছিস হেল্প অফ ম্যাথ, বুঝতে পারছি, ইম্পোর্ট ম্যাথ, হেল্প অফ ম্যাথ করে দিবি, তাহলে দেখবি ম্যাথ মডিউলে যা যা ইউজ করা যায় সব চলে আসবে, আমি আছে সেগুলো পরে। আচ্ছা, এটা হয়ে গেল থার্ড পার্টি মডিউল, নাম পাই, প্যান্ডা, সেগুলো যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াবো তখন এগুলো আমাদের কাজ আসবে।
ঠিক আছে, নামপাই প্যান্ডা, তারপরে রিকোয়েস্ট, এটা হচ্ছে এইচটিটিপি মডিউল, ঠিক আছে, এইচটিটিপি মডিউল। প্যাকেজেস, প্যাকেজেস হচ্ছে আমার মাল্টিপল মডিউল একসাথে মিলে হচ্ছে প্যাকেজেস, ঠিক আছে। এই যে মডিউল লোডিং সব লেখা আছে নোটস একদম খুব সুন্দর করে, জাস্ট একবার পড়ে নিবি, সব ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ মডিউল লোডিং, মডিউল লোডিং, এই যে এইটা হচ্ছে আমার মডিউল লোডিং, ইম্পোর্ট ম্যাথ। হুম, এইটা একটা খুব ইন্টারেস্টিং, এটা তোদের ইয়েতে নেই, বইতে আমি পাইনি, বাট আমি এটা কুড়িয়ে রাখছি, যে কোনো একটা মডিউল, ধর তোর কাছে একটা মডিউল আছে, একটা ইউজার ডিফাইন মডিউল, সেই ইউজার ডিফাইন মডিউলের কোডটাকে তুই ডাইরেক্টলি মডিউল এক্সিকিউট করতে চাইছিস, মানে গঙ্গা জলে গঙ্গা পুজো। আমার আমি একটা মডিউল ডিফাইন করেছি, কেন ডিফাইন করছি, যাতে অন্য কোনো ফাইল থেকে সেই মডিউলটাকে অ্যাক্সেস করা যায়, তাই তো। কিন্তু না, আমি যে ফাইলে আমার মডিউলটা ডিফাইন করছি সেই ফাইলটাকে আমি এক্সিকিউট করবো, তাহলে কি করবো, তাহলে এই সিনট্যাক্সটা ইউজ করবো। আর পরিষ্কার লিখে দেওয়া আছে, ঠিক আছে, এই যে ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম ইকুয়াল টু মেইন, দেন প্রিন্ট রানিং ডাইরেক্টলি। যদি ইফ স্টেটমেন্টটা ফলস হয় তাহলে আমার ইম্পোর্টেড অ্যাজ মডিউল, ঠিক আছে। এইটা হচ্ছে তাই, এইটা হচ্ছে সেই কোড। এই কোডটা হচ্ছে আমার, যেখানে আমি আমার মডিউল রাখছি সেই ফাইলটাকে এক্সিকিউট করছি, ঠিক আছে। তার কিওয়ার্ড হচ্ছে এইটা, ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর ইকুয়াল টু মেইন। এটা কিন্তু একটা বাই ডিফল্ট সিনট্যাক্স, খুব পাওয়ারফুল সিনট্যাক্স কিন্তু এটা, ঠিক আছে ভাই। এখানে কিন্তু কোশ্চেন আসবে, রেডি থেকো, এখান থেকে কোশ্চেন আসবে। তো এই ফাইলটাকে আমি ডাইরেক্টলি এক্সিকিউট করছি। এবার এই যে মডিউলটা আছে সেটা কিন্তু এই দেখ, এই যে এই দেখ, এই যে এইবার এই যে সিনট্যাক্সটা লিখছি, ফ্রম টেস্ট মডিউল ইম্পোর্ট হ্যালো। হ্যালোটা কি, একটা ফাংশন, কোথায় আছে, এই মডিউলের ভিতর আছে, সেটাকে আমি ইম্পোর্ট করছি কাট থ্রু। এই যে ফ্রম টেস্ট মডিউল, এটা হচ্ছে সিনট্যাক্স, ডাইরেক্টলি ফাংশনটাকে, যেটা আমি তখন লিখতে লিখতে লিখলাম না, এটা হচ্ছে আমার ডাইরেক্ট অ্যাক্সেস অফ এ ফাংশন ফ্রম এ মডিউল। এটা হচ্ছে তার সিনট্যাক্স, ফ্রম টেস্ট মডিউল ইম্পোর্ট হ্যালো। মানে হ্যালোটা কি, হ্যালোটা একটা ফাংশন, টেস্ট মডিউল কি, মডিউলের নাম, মানে ওই মডিউল থেকে আমি ফাংশনটাকে ইম্পোর্ট করছি, দেন ডাইরেক্টলি ফাংশনটাকে কল করব। এবার যদি আমি শুধু লিখতাম ইম্পোর্ট টেস্ট মডিউল, তাহলে আমাকে লিখতে হতো টেস্ট মডিউল ডট হ্যালো, তাহলে আমার হ্যালো ওইভাবে এক্সিকিউট হতো, যেটা আগে আমরা দেখিয়েছি, ঠিক আছে। তা দুরকম ভাবে একটা মডিউলের ফাংশন, আমি ফাংশন বা ক্লাস যেটাই আছে না কেন সেটা এক্সিকিউট করতে পারি। এক, ইম্পোর্ট মডিউল, ইম্পোর্ট মডিউল নেম, দেন মডিউল নেম ডট সেই ফাংশনটা, অথবা ডাইরেক্টলি ফ্রম মডিউল নেম ইম্পোর্ট ফাংশন, দেন ডাইরেক্টলি ফাংশনটা লিখে দেবো, এক্সিকিউট হয়ে যাবে, দ্যাটস ইট। এর ভিতরে আর কিচ্ছু নেই। এই সামারি একটা করা আছে, তারপরে এইগুলো হচ্ছে সব এক একটা এক্সাম্পল, ঠিক আছে। এগুলো সব দেখে নিবি। এই যে এই কোডটা হচ্ছে কি আমার, ডাইরেক্টলি আমি ইয়ে করছি, মডিউলটাকে রান করছি, এই যে এই ফাংশনটা হচ্ছে সেটা কাজ করছে, ডাইরেক্টলি মডিউল রান করছি। আর এটা হচ্ছে কি, আমার ইম্পোর্ট করে মডিউলটাকে রান করছি। যে মডিউল ভার্সেস প্যাকেজ, তারপরে এই যে কি করে একটা প্যাকেজ ক্রিয়েট হয়, মানে মাল্টিপল প্যাকেজ, ঠিক আছে। এটা এমনি জাস্ট রয়েছে, আর কিছু নেই এখানে। আমি যেগুলো, এগুলো জাস্ট বেসিক এক্সাম্পল ছোট ছোট করে লিখেছি, ঠিক আছে, এগুলো তুই দেখলে বুঝতে পারবি। এই যে একটা প্যাকেজ, এই যে মাই ম্যাথটা হচ্ছে কি আমার প্যাকেজ, তার মধ্যে মডিউল হচ্ছে বেসিক অ্যাডভান্স। দেখ, এই দেখ, আমি একটা প্যাকেজ ক্রিয়েট করছি, প্যাকেজ ক্রিয়েট করার জন্য কি করলাম, ক্রিয়েটে ডাইরেক্টলি, হ্যাঁ, এই যে এক্সক্লামেশন মার্ক এমকেডিআর হাইফেন পি মাই ম্যাথ দিয়ে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করলাম, দেন সেই প্যাকেজটাকে লিখলাম। এটা হচ্ছে কমান্ড, এটা হচ্ছে প্যাকেজ লেখার কিন্তু কমান্ড, এই কমান্ডটা দিলেই প্যাকেজটা রাইট হবে, প্যাকেজটা লিখবি। সেই প্যাকেজের মধ্যে আমি তখন দুটো মডিউল অ্যাড করছি। ফার্স্ট মডিউল হচ্ছে এইটা, যেটা অ্যাড করলাম, ডেভ অ্যাড এ কমা বি রিটার্ন এ প্লাস বি ডেভ সাবট্রাক্ট, এটা। দেন আরেকটা প্যাকেজে, আরেকটা মডিউল, ওই সেম প্যাকেজে আরেকটা মডিউল অ্যাড করলাম। কি করে বুঝবো সেম প্যাকেজ, সেম প্যাকেজে দেখ, রাইট ফাইল মাই ম্যাথ স্ল্যাশ বেসিক ডট পিওয়াই। মাই ম্যাথটা কি আমার প্যাকেজ নেম, তার মধ্যে বেসিক ডট পিওয়াই হচ্ছে একটা মডিউল, ঠিক সেরকম মাই ম্যাথটা হচ্ছে একটা প্যাকেজ নেম, তার মধ্যে আরেকটা মডিউল হচ্ছে অ্যাডভান্স ডট পিওয়াই।
মানে একই প্যাকেজে দুটো ডিফারেন্ট মডিউল আছে, দেন আমি সেটাকে ইউজ করছি। কি হবে? সেম প্রসেস, যেভাবে মডিউল ইম্পোর্ট করি সেরকম হবে। ফ্রম মাই ম্যাপ, এটা হচ্ছে কি আমার প্যাকেজ নেম, দেন ইনপুট বেসিক অ্যাডভান্স, আমি কল করলাম, দেন আমি সেটাকে এবার ইউজ করছি। সিম্পল। মানে তোর কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে থ্রু প্যাকেজ অ্যান্ড মডিউল। বুঝতে পারছি কি বললাম? দিয়ে এবার আমাদের ভেরিয়াস মডিউলের ইউসেজ রয়েছে, যেমন এটা হচ্ছে কি বিল্ট ইন মডিউল, ম্যাথ মডিউলের বিভিন্ন ইউসেজ আছে, ফ্যাক্টোরিয়াল, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? এগুলো তুই একা একা বসে বসে দেখে দেখে এক্সিকিউট করবি, প্রত্যেকটা কোড চলবে, ঠিক আছে? তার আউটপুট গুলো আমার এখানে লেখা আছে। জিসিডি, লগারিদম, কনস্ট্যান্ট, হাইপোটেনুস, ঠিক আছে? র্যান্ডম মডিউল, ঠিক আছে? র্যান্ডম মডিউল থেকে র্যান্ডম ইন্টিজার কি করে পাওয়া যায়, সব এগুলো কোডগুলো সব লেখা আছে। জাস্ট দেখবি, তুই নিজেই বুঝতে পারবি, কোনো কিচ্ছু ডিফিকাল্ট নেই এখানে। তো হোয়াট ইজ মডিউল, হোয়াট ইজ প্যাকেজ? মডিউল মানে হচ্ছে যেখানে একটা ফাইল, মডিউল কিচ্ছু না, মডিউল ইজ এ ফাইল যার মধ্যে ক্লাস, অবজেক্ট, ফাংশন এসব থাকে, যেটা একটা ব্ল্যাক বক্স। আমি অন্য কোনো ফাইল থেকে ডাইরেক্টলি সেই ব্ল্যাক বক্সটাকে অ্যাক্সেস করতে পারবো। মাল্টিপল মডিউল নিয়ে একটা প্যাকেজ তৈরি হয়। আমি একটা সিঙ্গেল ফাইলে একটা প্যাকেজ এবং সেই প্যাকেজের মধ্যে যতগুলো মডিউল আছে সবকিছু একসাথে ইউজ করতে পারি। এটাই হচ্ছে আমার মডিউল অ্যান্ড প্যাকেজ। বাকি এর ভিতরে আর কিচ্ছু নেই, মানে হায়ার স্টাডিজে গেলেও তুই এর ভিতরে আর কিছু পাবি না। এই হচ্ছে মডিউল আর প্যাকেজ, ঠিক আছে? হ্যাঁ, আর একটা যেটা, সেটা হচ্ছে ধর কিছু একটা তুই পাইথনে কিছু একটা তুই জানতে চাইছিস, তার জন্য হেল্প ফাংশনটা আগে, ধর হেল্প অফ লেন্থ, তাহলে দিলে লেন্থ ফাংশনের কাজ কি দিয়ে দেবে? ঠিক আছে? ইম্পোর্ট ম্যাথ মডিউলের কাজ কি? ইম্পোর্ট ম্যাথ, হেল্প অফ ম্যাথ। এটা তুই একা একা পাইথন শিখার একটা প্রসেস। মানে আজকে আমার কোর্সটা শেষ হচ্ছে, আমার জিম্মেদারি কমে শেষ হয়ে যাচ্ছে না, তোমার যদি এখন কিছু ডাউট থাকে তুমি এইভাবে নিজে অ্যাক্সেস করতে পারবে, জাস্ট সিম্পল প্রসেস। আমাকে ডাউট জিজ্ঞাসা করলে আমার কাছ থেকে হেল্প পেয়ে যাবে, জোকস অ্যাপার্ট। যাই হোক, তো হেল্প ফাংশন হচ্ছে তোকে বাই ডিফল্ট তোকে জানিয়ে দেবে যে এইটার কাজ হচ্ছে এইটা, এটার কাজ হচ্ছে এটা। তার কিছু সিনট্যাক্স আমি এইখানে লেখা আছে, যে ফাইলটা তোর মেইলে আমি শেয়ার করে দিয়েছি, হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিয়েছি, সবকিছু পেয়ে যাবি। So that brings me to the end of the module and package function, and that brings me to end of the Python course for class 12 CBSE West Bengal board. I hope you have enjoyed this course, learned a lot of things. কিছু ডাউট থাকলে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। আমরা কিছু রিভিশন সেশন করব, অবশ্যই রিভিশন সেশন করব, মক টেস্টের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে, ঠিক আছে? আমি এখানে রেকর্ডিংটা অফ করছি।